হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। আসুন, এ দেখুন বন্ধুরা, বলুন তো এটা কি? আমাদের কিছু কিছু বন্ধুরা এটা বুঝতে পারবে এটা কি, আবার কিছু কিছু বন্ধুরা বুঝতে পারবেন না। দেখুন এটা কি বলুন তো, তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু জানাবেন, তারপর আমি বলছি এগুলো কি। এ দেখুন, এগুলো হচ্ছে পাঁপড়, তাও আবার হোমমেড। আমি এটা পাঁপড়টা তৈরি করেছি বাড়িতে নিজের হাতে, কোনো রকমের ছাড় ছাড়া, কোনো রকমের ডাইস ছাড়া, তাও আবার কোনো রকমের উল্টোপাল্টা কেমিক্যাল ছাড়া। দেখেছেন কি সুন্দর পাঁপড়গুলো তৈরি হয়েছে? এই দেখুন, দেখেছেন কত সুন্দর রিং পাঁপড় তৈরি হয়ে গেছে বাড়িতে। আপনারা যদি ডাইস ছাড়া এরকম টাইপের পাঁপড় বাড়িতে বানাতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি আপনাদের দেখতেই হবে। বন্ধুরা, এরকম টাইপের কালারিং পাঁপড় কিন্তু আমরা সবসময় বাজার থেকেই কিনে খাই, তাই তো? ঠিকই তো বলছি। আজকে এই বাড়িতে বানিয়েছি মাত্র একটা উপকরণ দিয়ে এরকম সুন্দর একদম কালারিং পাঁপড়। দেখেছেন? আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, আশা করছি পুরো মাপসহ রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না এই পাঁপড়গুলো তৈরি করবার জন্য। অল্প সময়ে এরকম সুন্দর পাঁপড় বানিয়ে নিতে পারবেন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। নমস্কার বন্ধুরা, আমি অনু। হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছে দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। আর বন্ধুরা, ভিডিও শুরুতেই তো আপনারা দেখলেন কত সুন্দর রঙিন রঙিন পাঁপড় বানিয়েছি, তাও আবার বাড়িতে, কোনো রকম ছাদ ছাড়া, কোনো রকম ডাইস ছাড়া। তো আজকের প্রথমেই বললাম যে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পাঁপড়গুলো ঠিক কীরকম করে বানালাম আর কত কি মাপ নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারাও কিন্তু বাড়িতে পারফেক্ট দেখবেন আমার মতো পাঁপড় বানিয়ে নিতে পেরেছেন। চলুন এবার কী কী লাগছে সেটা দেখে। বন্ধুরা, আপনারা যে কোনো একটা মেজারমেন্ট কাপ করে নেবেন। সেই মেজারমেন্টের কাপের 1 কাপ মতো এখানে দেখুন সাবু নিয়েছি। আমি এখানে ছোটো সাইজের সাবুটা ব্যবহার করেছি, আমার কাছে এটাই ছিল। তো আপনারা এখানে বড় সাইজেরও সাবু ব্যবহার করতে পারেন। এই 1 কাপ আমি সাবু ভালো করে ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2-3 ঘন্টা আগেও ভেজাতে পারেন, কিংবা সারা রাত্রিরও ভিজিয়ে দিতে পারেন। দেখেছেন, ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এই সাবুগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেবো। তার জন্য দিয়ে নিচ্ছি ওই সাবু ভেজানো জল। সামান্য একটুখানি জল দিয়ে দেবো, যাতে ভালো করে পেস্টটা হয়ে যায়। এ দেখুন, এতটা মতো জল নিয়ে নিয়েছি। এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। বন্ধুরা দেখুন, সাবুগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে, একদম কিন্তু মিহি করতে হবে। এই দেখুন, দেখেছেন? যে পাত্রে করবো সেই পাত্রের মধ্যে সাবুটাকে ঢেলে নেব। এই বাটি মেপে আমি সাবু নিয়েছিলাম, 1 বাটি সাবু নিয়েছিলাম। তো আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, জলের সাথে সাবুটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কোনো রকম কিন্তু গোটা পাকিয়ে রয়েছে না, দেখেছেন? একদম জলের মতো কিন্তু মিশে গেছে। এবার এটাকে কড়াইটাকে উনুনে বসিয়ে দেবো। এবার জাল করে নেবো এটা। বন্ধুরা দেখুন, সাবুর মিশ্রণটা সামান্য একটু ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো কালো জিরে। আপনারা কিন্তু এটা প্লেনও রান্না করতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, কারণ পাঁপড় বানাচ্ছি তো, তার মধ্যে নুনটা একটুখানি কম লাগবে, কারণ শুকিয়ে গেলে নুনটা অনেকটা বেশি হয়ে যাবে, তাই কম নুন দিলাম। ভালো করে জাল করে নেব। এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমি 2-3 মিনিট মতো সাবুটাকে জাল দিয়ে দিয়েছি। এখন দেখুন থকথকে হয়ে গেছে। এবার এখনই দিয়ে দেবো আরেক বাটি জল। আমি টোটাল এখানে 1 বাটি সাবুর জন্য 3 বাটি জল ব্যবহার করছি। আবারও ভালো করে জাল করে নেব। সাবুর এই মিশ্রণটাকে জাল দিতে দিতে দেখুন আগের তুলনায় অনেকটা কিন্তু কালারটা ফেড হয়ে গেছে। এখন দেখুন আস্তে আস্তে কিন্তু জলের মতো কালার হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু পাকাতে থাকতে হবে, আর নাড়ানো কিন্তু বন্ধ করলে হবে না, নিচ থেকে কিন্তু নালে লেগে যাবে। দেখুন বন্ধুরা, সাবুটা জাল দিতে দিতে দেখুন ঠিক এরকম টাইপের চলে এসছে। দেখেছেন কতটা থকথক হয়ে গেছে? এখনও কিন্তু দেখুন জল জল টাইপের লাগছে। এটাকে আরেকটু ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর বারবার বলছি, উনুনের ফ্লেমটা কিন্তু ভালো করে জাল দিতে হবে, মানে কম জাল দিলে কিন্তু হবে না। এটা অনেকটা বেশি করে জাল দিতে হবে, মানে একদম হাই উনুনে জাল দিতে হবে আর কি। দেখুন বন্ধুরা, আমাদের সাবুর মিশ্রণটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন কিন্তু দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখুন অনেকটা থকথকে হয়ে গেছে। দেখেছেন? এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এই থকথকে পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে আরেকটুখানি কিন্তু জমে যাবে। দেখুন, দেখুন বন্ধুরা, আমি এই সাবুর পাঁপড়টা তো হোলি স্পেশাল করছি, তাই বিভিন্ন কালারের করব। এই মিশ্রণটা আমি অন্য বাটিতে একটুখানি তুলে নেব, কারণ অন্য কালার করব। 2 রকম 3 রকমের কালার করব। এই যে এতটা মতো তুলে নিলাম। বন্ধুরা, একটার মধ্যে দিচ্ছি লাল রঙের ফুড কালার,
আরেকটার মধ্যে দিচ্ছি সবুজ কালার, দেখতে ভালো লাগবে। এবার এটাকে গুলে নেব। বন্ধুরা আমাদের সাবুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা দেখুন পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধের প্লাস্টিকগুলো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে মিশ্রণগুলো ঢেলে নেব। হালকা একটুখানি কিন্তু গরম আছে। প্রথমে সাদাটা দিচ্ছি। এবার এটাকে মুড়িয়ে নেব আর মাথা দিয়ে সামান্য একটুখানি কেটে নেব, ছোট্ট করেই কাটবো। বন্ধুরা দেখুন প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে আমি পাঁপড়গুলোকে দিয়ে দেবো। এবার কীরকমভাবে পাঁপড়গুলো বানাবো সেটা আপনাকে দেখাই। এই দেখুন দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু রিং বানিয়ে নিতে হবে। দেখেছেন, গোল গোল করে রিং বানিয়ে নিচ্ছি। একটু কিন্তু মোটা মোটা করে রিংটা বানাতে হবে, কারণ শুকিয়ে গেলে কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে। লাল রঙের পাঁপড়টা করে নেব। এটাও একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা সাদাটা গোল করে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো লালটা। দেখুন বন্ধুরা রেখে দিয়েছি বলে দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে। এবার এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু জমাট বাঁধা অবস্থায় কিন্তু করলে হবে না। একটু ভালো করে ঘেটে নেব। দেখুন এবার পাইপিং ব্যাগে ঢেলে নেব। বন্ধুরা সাদাটা আর লালটা তো হয়ে গেছে, আবার সবুজটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এক কালার করলে ভালো লাগতো না, কারণ এটা হোলি স্পেশাল বানাচ্ছি। এবার কালারফুল না হলে দেখতে কীরকম লাগে, সাদা সাদা। এই রিংগুলো কিন্তু একটু মোটা মোটা বানাতে হবে, কারণ শুকিয়ে গেলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে। তাই দেখুন আপনারা একটু সামনে থেকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কীরকমভাবে বানাচ্ছি। আমি কিন্তু রিংগুলো একদম পাতলা দিচ্ছি না, একটু মোটা মোটা করে দিচ্ছি। এইভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটা পাঁপড় কিন্তু কি সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। দেখেছেন, সবুজ সাদা লাল, দেখেছেন? দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আর এইভাবেই কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে। এবার কতদিনে শুকাচ্ছে এই পাঁপড়গুলো, সেগুলো শুকিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা কালকে তো পাঁপড়গুলো তৈরি করেছিলাম, কালকে সারাদিন প্রায় 5 ঘন্টা মতো রোদ্দুরে দিয়েছিলাম। তারপরে দেখুন আজকের রেজাল্ট। আর এখন বাজে সকাল 11টা। এই কিছুক্ষণ আগে আমি পাঁপড়গুলোকে রোদ্দুর থেকে উঠিয়েছি, সুন্দরভাবে শুকিয়েছে দেখুন বন্ধুরা। কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে কোনো রকমের মেশিন ছাড়াই। আমার এই পাঁপড়গুলো শুকাতে প্রায় সময় লেগেছে 7 ঘন্টা মতো। 7 ঘন্টায় এত সুন্দর পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে। পুরো দেখুন বাজারের মতো পাঁপড়গুলো মনে হচ্ছে। এই দেখুন, আবার শুনছেন? এই দেখুন কি সুন্দর। আপনাদেরকে ভেজে দেখাই কেমনভাবে তৈরি হয়েছে পাঁপড়গুলো। বন্ধুরা পাঁপড়গুলোকে ভাজবার জন্য দেখুন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই পাঁপড় ভাজার তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, আর গরম করে নিচ্ছি। বন্ধুরা পাঁপড়ের জন্য তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কটা পাঁপড় নেব, এর মধ্যে ছেড়ে দেবো। অল্প অল্প করে পাঁপড় ছাড়বো। আর দেখেছেন বন্ধুরা কি সুন্দর পাঁপড়গুলো একদম ফুলে উঠলো। দেখুন কি সুন্দর লাগছে, একবার দেখুন। মনেই হবে না যেগুলো বাড়িতে ভাজা হয়েছে। এই দেখুন, দেখেছেন রিং পাঁপড় কি সুন্দর দেখতে লাগছে বলুন তো। একেবারে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন ফুলে উঠলো। দেখেছেন বন্ধুরা বাড়িতে তৈরি করেছে এই পাঁপড়টা, কেউ বলবে বলুন তো? কি সুন্দর হয়েছে দেখুন একবার। দেখুন আমরা তো সচরাচর এইসব পাঁপড় বাজার থেকেই কিনে খাই, কোনোদিনও কিন্তু বাড়িতে বানানো হয় না। আপনারা কিন্তু আমি যেইভাবে বানালাম সেইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারবেন। এই দেখুন
দেখেছেন, পুরো মনে হচ্ছে না মার্কেট থেকে কিনে নিয়ে এসছে। এটাকে দেখলে মনেই হবে না যেটা বাড়িতে তৈরি করা হয়েছে মাত্র একটা উপকরণ দিয়ে। দেখেছেন বন্ধুরা, এবার পাঁপড়গুলোকে ভেজে নেব। আর এক কালার করিনি, কালারিং করেছি, তাতে দেখতে আরও বেশি ভালো লাগছে পাঁপড়গুলোকে। বন্ধুরা আমাদের পাঁপড়গুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম কালারিং পাঁপড় লাগছে। হোলিতে কিন্তু এইরকম কালারিং একটা পাঁপড় হলে কিন্তু দেখবেন আপনাদের বাচ্চাদের মন একদম খুব ভালো হয়ে যাবে। এদিকে গালে হাজার রকমের রং, আর এদিকে খাওয়ার থালাতেও রং। বন্ধুরা পাঁপড়টা কেমন তৈরি হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাজার থেকে যেরকমভাবে কিনে আনি পাঁপড়গুলো ঠিক সেরকমই হয়েছে। দেখুন দেখুন, এই দেখুন, দেখেছেন? আর দেখুন নিমেষেই গুঁড়ি হয়ে যাচ্ছে, এতটা কুচকুচে হয়েছে। আবারও কিছুটা ভেঙে দেখাই আপনাদেরকে। মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর পাঁপড়টা তৈরি হয়েছে বাড়িতে। দেখেছেন? সেই স্বাদ, সেই স্বাদ, খুব সুন্দর হয়েছে খেতে। আজকে এই ইউনিক রেসিপিটি পাঁপড়ের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলে কিন্তু সবার আগে আমার বাড়িতে যেটা রান্না হবে সেটা কিন্তু আপনার বাড়িতে একদম সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, টাটা। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন কিন্তু ভিডিও পাওয়ার জন্য। টাটা।